হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে মুন্সি প্রেমচাঁদের লেখা একটা লাইন খুব মনে পড়ছিল। লাইনটা হচ্ছে, ইন দ্য টাইমস অফ এমার্জেন্সি রাজদ্রোহ বিকামস দেশপ্রেম। মানে লাইনটা কতটা রেলিভেন্ট ভাবুন, আজকে যা ঘটনাবলী ঘটলো বা ঘটছে এখনো। মানে এরা তো বড় সাহিত্যিক, এমনি এমনি নন। এরা কবেকার কোন লাইন লিখে গেছেন আজও কিরকম ফলে যাচ্ছে। তো এদের সাথে কন্ডম কবিদের পার্থক্যটা এখানে। কন্ডম কবিও কিছুদিন আগে একটা মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন কবিতার মাধ্যমে। মৌর্য বানানটা ভুল, বাই দ্য ওয়ে। তো সেটার সাথে এটার পার্থক্য দেখতে পাচ্ছেন তো লেখা। বাই দ্য ওয়ে, কন্ডম কবির সাথে মুন্সি প্রেমচাঁদকে একই লাইনে আনাটাও পাপ। আর কন্ডম কবি তো জানেন, আমাদের বাংলা সাহিত্যের ফিসচুল কবি। মানে বাংলা সাহিত্যের যদি সাহিত্য সম্রাট হন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদি কবিগুরু হন রবীন্দ্রনাথ ঠাকুর, যদি বিদ্রোহী কবি হন কাজী নজরুল ইসলাম, পজ বাংলা সাহিত্যের ফিসচুল এই ব্যক্তি। যাই হোক, কন্ডম কবিকে নিয়ে অনেক কথা হলো। কাজের কথায় আসি, সেটা হচ্ছে ঘটনা প্রবাহ যা ঘটলো আপনারা সবাই জানেন। আমি আলাদা করে কিছু বলবো না, আমি একটা কথাই বলবো যে দুদিকের মানুষেই অনেকে ইনজিওর হয়েছেন। পুলিশ কিছু ইনজিওর হয়েছেন, তাদেরও আমি দ্রুত সুস্থতা কামনা করি। এবং যারা প্রতিবাদী, যারা গেছিলেন, যারা জাস্টিস ফর আরজি করের জন্য গেছিলেন নবান্নে আজকে, তাদেরও বেশ কিছু মানুষের টিয়ার গ্যাস শেলিং বা ওয়াটার ক্যানন বা এই জাতীয় ইয়েতে স্মোক বম্বস ইনজিওর হয়েছেন। আমি তাদেরও দ্রুত সুস্থতা কামনা করি। আমি আরো একটা কথা বলবো যে পুলিশকে আপনারা না বুঝে গালাগালি দেবেন না। আমাদের দেশে জুডিশিয়ারি সিস্টেম যা, পুলিশের ভূমিকা খুবই কম। মানে পুলিশ হ্যাভ অলমোস্ট নো অটোনমি। আমার ফ্যামিলির বিভিন্ন মানুষ, আমার বন্ধু বান্ধব অনেকে পুলিশে যুক্ত আছেন, তাই জন্য আমি জানি পুলিশ হ্যাভ অলমোস্ট নো অটোনমি ইন ডিসিশন মেকিং। তাদের যা বলা হয় তারা তাই করে, তাদের কিচ্ছু করার নেই। আমি দেখছি আরজি করের ঘটনার প্রথম দিন থেকে পুলিশকে একটা টার্গেট করা হচ্ছে, এটা দয়া করে করবেন না। যারা পুলিশের মানে যে রিমোট কন্ট্রোলটা যাদের হাতে আছে, তাদের বুঝতেই পাচ্ছেন, তাদেরকে টার্গেট করুন। তো আমি আজকে একটা জিনিস দেখলাম সোশ্যাল মিডিয়াতে, মানে এটা আমি অনেক দিন ধরেই, মানে এটা আমার সন্দেহটা ছিল, আজকে পুরো 100% শিওর হয়ে গেলাম। সেটা হচ্ছে ক্লজেট গে বা ক্লজেট লেসবিয়ান হয় না। বাই দ্য ওয়ে, আমি এখানে কিন্তু আমার হিউজ সাপোর্টার অফ এলজিবিটি কিউ রাইটস, এবং আমি এলজিবিটি কিউ কমিউনিটিকে কমপ্লিট রেসপেক্ট জানিয়ে বলছি যে ক্লজেট গে বা ক্লজেট লেসবিয়ান যেরকম হয়, যারা সমাজের চাপে বেরোতে পারে না, এরকম ক্লজেট চটিও হয়। মানে দু রকমের চটি হয়, একটা হচ্ছে যারা ওপেন চটি, যারা চটি চাটে, তার মধ্যে সেলিব্রিটি এবং সাধারণ মানুষও আছে, তারা ওপেন। আর এক দল হচ্ছে যে যারা হচ্ছে ক্লজেট চটি, তারা লোক সমাজে বলতে পারে না যে তারা চটি, তাহলে লোকে গালাগালি দিতে পারে, সন্দেহ করতে পারে, রাতে নজর রাখতে পারে গরু চুরি করছে কিনা। তো এরা হচ্ছে বাইরে অন্য কিছু সেজে থাকে, লেফট হতে পারে, অন্য যাই হোক হতে পারে। এরা ভেতরে ভেতরে হচ্ছে চটি, এবং তার মধ্যেও সেলিব্রিটিও আছে, সাধারণ মানুষও আছে। এটা তো আজকে 100% আমি কনফার্ম হয়ে গেলাম, সন্দেহ বরাবরই ছিল। তো মিঠুন চক্রবর্তী একটা রিসেন্টলি বিবৃতি দিয়েছেন কিছুদিন আগে, যে বাঙালি বলতে নিজেকে বাঙালি বলে মাথা তুলে দাঁড়াতে লজ্জা করে। এই কথাটার সাথে মানে কি বলবো, আমি 1000% একমত। এবং সেটাও বলছেন মিঠুন চক্রবর্তীর একজন মানুষ। মিঠুন চক্রবর্তী ইজ ওয়ান অফ দ্য লাস্ট পার্সনস যাকে নিয়ে বাঙালি গর্ব করতে পারে। তিনি এত বড় সুপারস্টার নিজে ছিলেন, তার একটা সময় ইন্টারন্যাশনালি হিউজ ফ্যান ফলোয়িং ছিল, সোভিয়েত রাশিয়া টাশিয়াতে, এখনো তার হিউজ ফ্যান ফলোয়িংস আছে। তো তার মতো মানুষ এই কথা বলছেন, মানে ভাবুন একটা জাতি কতটা তলানিতে এসে ঠেকেছে। একটা জাতি 1913 সালের রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিল, 1991 সালে সত্যজিৎ রায় অস্কার পেয়েছিল। একটা জাতি যে স্বাধীনতা সংগ্রামের আগে ভারতবর্ষের শহীদদের 75% ছিল একটা মার খেয়ে মেরুদণ্ডহীন, একটা লাথি খাওয়া জাতি। যে জাতি চারটে নজরুল গীতি আর ফেলুদা আর ব্যোমকেশ ভাঙিয়ে খাচ্ছে 50 বছর ধরে। একটা নতুন ফেলুদা আর একটা নতুন ব্যোমকেশ বানানোর ক্যালিবার নেই। এই জাতি যেখানে দুর্নীতি হয়ে যাচ্ছে, হিউম্যান রাইটস নেই, শিল্প নেই, শিক্ষা তলানিতে গিয়ে ঠেকছে, মেয়েদের কোনো সিকিউরিটি নেই, শিল্প তলানিতে ঠেকছে, গান বাজনা সব উচ্ছন্নে চলে গেছে, কমপ্লিট একটা কালচারাল ডিস্ট্রাকশন চোখের সামনে হয়ে যাচ্ছে। এই জাতির, যার সব থেকে বড় স্পোর্টিং আইকন হচ্ছে শালবনির গ্রেগ চ্যাপেল, সব থেকে বড় স্টার হচ্ছে অমর মধু বিদ্যানয়, আর সব থেকে বড় কবি হচ্ছে কন্ডম কবি, যার কথা ভিডিও শুরুতেই বললাম। এই জাতিতে জন্য
সত্যি লজ্জা লাগে। আর বাকি দা ওয়ে আমাদের পছন্দের সব থেকে পছন্দের যে স্টার, শুধু সব থেকে পছন্দের স্টার না, সব থেকে পছন্দের পলিটিশিয়ানও, তার তো বাবা হসপিটালে ছিল, সে টুলকিট তো গেছে। সে দেখলাম খুব রেগে মেগে একটা প্রেস কনফারেন্স করলো, সেখানে মানে আর্টিকেল 370 থেকে শুরু করে বাবরি মসজিদ, রাম মন্দির, মানে বিশাল ব্যাপার। আমার মধু বেত্তা নয়, কাশ্মীরেও নয়, ঘাতালেও নয়। আর এর তো একটা ফ্যান বেস তো আছে। তুই ওর নখের যোগ্য, তুই আগে ওর নখের যোগ্য হয়ে দেখো, তারপরে ট্রোল করবি। কোনো প্রতিবন্ধী মানুষকে নিয়ে ট্রোল করা উচিত না। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই আমরা হাত পেতে নেই। ও, তো তার তো একটা ফ্যান বেস আছেই, শিরায় শিরায় রক্ত। তো সেই ব্যক্তির তো দিব্যি চলছিল, সকালে খোকা চারশো করে, রাতে গরু চুরি করে, এখন এক্সপোজ হয়ে গেছে। তারপরে যে সিনেমাটা আসছে, মানে কি যেন নাম, ওই কেজিএফ এর যেটা শিয়ালদা ফুটপাথের যে ভার্সানটা এরা করতে চলেছে কোল মাফিয়া নিয়ে। তো যাই হোক, সে তো আসবে, সেটা রিয়াকশন কি হবে দেখতেই পাবেন এক্সপোজ হয়ে যাওয়ার পরে। তো এই হচ্ছে জাতির অবস্থা। আমি আগেও বলেছি, দ্য স্টেট দ্যাট বেঙ্গলি কালচার ইজ ইন, ইট বেটার ইফ ইট ডাইজ। মানে লোক হাসিয়া লাভ নেই। তো আমি লাস্টে একটা কথা বলে ভিডিওটা শেষ করব, যে যে জন্য সব কিছু হচ্ছে, যে জন্য এত কিছু, যে আমাদের যে বোনটি প্রাণ নৃশংসভাবে যাকে হত্যা করা হয়েছে, সে যেন জাস্টিস পাক। সব রকম বাধা বিপত্তি, সব রকমের রাজ্যের আড়াল করার চেষ্টা, শাসক দলের আড়াল করার চেষ্টা, সব কিছু শেষে সেই মেয়েটি, যার প্রতি এরকম একটা ভয়াবহ অত্যাচার হয়েছে, এরকম নৃশংসতা হয়েছে, সে যেন বিচার পায়। এই কথাটা বলে আমি ভিডিওটা শেষ করব। ধন্যবাদ।